আজকে আমরা আরো দুইটি ইম্পর্টেন্ট ভোকাবুলারি শিখব। ভোকাবুলারি দুটি হচ্ছে, একটি হচ্ছে ল্যাকনিক, আরেকটি হচ্ছে ম্যাগনানিমিটি। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই ল্যাকনিক এই শব্দটির মানে কি। এই শব্দটির মানে হচ্ছে অল্প কথায় অর্থপূর্ণ। অর্থাৎ আপনি যদি অল্প কথায় কোনো কথা বুঝিয়ে দিতে চান, অর্থপূর্ণ কোনো কথা বুঝিয়ে দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ল্যাকনিক এই শব্দটি। দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি অল্প কথায় অর্থপূর্ণ। আমরা যদি শিখতে চাই যে ল্যাকনিক এই শব্দটির আরো কি কি সিনোনিম থাকতে পারে, তাহলে সেগুলো হচ্ছে ট্যাকিটার্ন, রিজার্ভড, সাকসিংক্ট, ব্রিফ, সামারি। অর্থাৎ এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে অল্প কথায় অর্থপূর্ণ। তাহলে বন্ধুরা, আপনি একটি শব্দের মাধ্যমে আরো 5টি শব্দের অর্থ জেনে গেলেন। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কখন ব্রিফ ইউজ করি বা সামারি ইউজ করি, যখন কোনো কথার বা কোনো একটা রচনা, কোনো একটা স্টোরি বা প্যারাগ্রাফের অল্প কথায় কিছু বলতে হয়, তখন আমরা সামারি বা ব্রিফ বলে থাকি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি ল্যাকনিক, যাতে আমাদের শব্দভান্ডার আরো বাড়ে, সেজন্য আমরা এই শব্দগুলো জানতে পারছি। এবার আমার মনে হয় আপনারা যদি শব্দগুলো কয়েকটি সেন্টেন্স দিয়ে শিখে রাখেন, তাহলে আরো বেশি মনে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটি সেন্টেন্স লিখে রেখেছি, দ্য টিচার পারসুয়েটস দ্য স্টুডেন্টস উইথ ল্যাকনিক ওয়ার্ডস। অর্থাৎ অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে অল্প কথায় অর্থপূর্ণ শব্দ দিয়ে বুঝিয়ে দিলেন। অর্থাৎ শিক্ষক বেশি কথা না বলে অল্প কথা দিয়ে শিক্ষার্থীদেরকে ব্যাপারটি বুঝিয়ে দিলেন। তাহলে আমার মনে হয় আপনারা এই ল্যাকনিক ওয়ার্ডটি আরো সহজে মনে রাখার জন্য আপনাদের জন্য সুবিধা হবে, যে ল্যাকনিক কোথায় আমি ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি এবং অর্থ কি বলেছি সেটা আপনারা ধরতে পেরেছেন আমি আশা করি। এরপরে আমি আপনাদেরকে আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, যেমন দ্য স্পিকার সাজেস্টস টু দ্য অডিয়েন্স উইথ ল্যাকনিক ওয়ার্ডস। অর্থাৎ বক্তা অডিয়েন্স অর্থাৎ শ্রোতাদেরকে তার অর্থপূর্ণ, অল্প কথা অর্থপূর্ণ কিছু শব্দ দিয়ে পরামর্শ দিয়ে দিলেন। অর্থাৎ বক্তা বেশি একটা কথা না বলে অল্প কথায় কিছু ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ল্যাকনিক। তাহলে আমার মনে হয় আপনারা ল্যাকনিক এই কথাটি ধরতে পেরেছেন, এগুলো একটা অর্থ কি। এরপর এখন আমরা আলোচনা করব ম্যাগনানিমিটি এই শব্দটি নিয়ে। দেখতে পাচ্ছেন ম্যাগনানিমিটি, এটির অর্থ হচ্ছে মহানুভবতা, উদারতা, মহত্ব, এই অর্থগুলো। অর্থাৎ আমরা যখন মহানুভবতা, উদারতা এই শব্দগুলো ব্যবহার করব, তখন আমরা ইংলিশে পড়তে পারি ম্যাগনানিমিটি। ম্যাগনানিমিটি এটি কয়েকটি সিনোনিম আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি জেনারোসিটি, নবিলিটি অফ স্পিরিট, কাইন্ডনেস, গ্রেটনেস, এই শব্দগুলো। অর্থাৎ আপনি নবিলিটি অফ স্পিরিট বা কাইন্ডনেস, গ্রেটনেস এগুলোর অর্থ কিন্তু উদারতা বা মহত্ব। এগুলো আপনি এই জেনারোসিটি বা গ্রেটনেস, কাইন্ডনেস এগুলো ইউজ না করে আপনি ইউজ করতে পারেন ম্যাগনানিমিটি। তাহলে সেক্ষেত্রে আপনার শব্দভান্ডার বা আপনার লেখার কোয়ালিটি আরো বৃদ্ধি পাবে। এখন আমি আপনাদেরকে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে এই ম্যাগনানিমিটি এই শব্দটির ব্যবহার বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি সেন্টেন্স লিখে রেখেছি, বোথ সাইডস উইল হ্যাভ টু শো ম্যাগনানিমিটি। অর্থাৎ উভয় পক্ষই মহানুভবতা প্রদর্শন করবে, উভয় পক্ষই তাদের দয়া দেখাবে বা মহানুভবতা দেখাবে, কেউই কোনো একটা ঝামেলায় পৌঁছাবে না। অর্থাৎ আমি ইউজ করেছি যে ম্যাগনানিমিটি, তাহলে এখানে আমি ইউজ করতে পারতাম জেনারোসিটি অথবা কাইন্ডনেস, এগুলো ইউজ করতে পারতাম, কিন্তু আমার সেন্টেন্সের স্ট্রংনেস বাড়ানোর জন্য আমি ম্যাগনানিমিটি এই শব্দটি ব্যবহার করেছি। তাহলে আই থিঙ্ক আপনারা যদি ম্যাগনানিমিটি এই শব্দটি ব্যবহার করেন, আপনাদের সেন্টেন্সের স্ট্রংনেস আরো বেড়ে যাবে। আমি আপনাদেরকে আরো একটি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আই ওয়াজ ওভারহেলমড বাই দ্য জেনারোসিটি অফ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। অর্থাৎ আমি বন্ধু এবং প্রতিবেশীদের দয়ায় ওভারহেলম মানে অভিভূত হয়ে গিয়েছি বা বিহ্বল হয়ে গিয়েছি। এখানে আপনি আরো একটু বলতে পারেন যে আই ওয়াজ overwhelmed by the magnanimity of friends and neighbors। অর্থাৎ I was overwhelmed by the generosity of friends and neighbors। অর্থাৎ আমি বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মহানুভবতায় অথবা দয়ায় বিহ্বল হয়ে গিয়েছি বা অভিভূত হয়ে গিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা আশা করছি আপনারা আজকে খুব
গুরুত্বপূর্ণ দুটি ভোকাবুলারি শিখতে পেরেছেন, সেই সাথে কয়েকটি সিনোনিমও শিখতে পেরেছেন। আশা করি আপনারা এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।